ফাগুনের এই পূর্ণিমাতে খেলে কেন হোলি, সেই ইতিহাস শোনো তবে আজ তোমাদের বলি। কৃষ্ণ বলে যশোদাকে এমন কেন হলো, রায় কিশোরী ফর্সা অমন আমি কেন কালো। মা যশোদা বলে হেসে সব বিধাতার খেলা, তার এই বিচার কেমন করে করবি অবহেলা। কৃষ্ণ বলে মন্দকে তো সবাই বলে কালো, ফর্সা মানে তাহলে কি সে জগতের আলো, ফর্সা মানে তাহলে কি সে জগতের আলো। চোখ বুঝলে সবই কালো, মা যশোদা কহে দুই দেহতে একই রঙে রক্তধারা বহে। এই কথাটা শোনার পরেও মন যদি না ভরে, নানান রঙের আবির নিয়ে যা তুই রাধার ঘরে। রঙিন হয়ে যাবি সে রং ইচ্ছে মতো মেখে, তফাৎ আছে তখন তো আর বলবে না কেউ দেখে। এই কথাটা শুনে কানাই গেল রাধার কাছে, রাধাকে সে লাগিয়ে দিল মনের যা রং আছে। রাধার মনে উঠল দোলা, রঙিন হলো মন, রায় কিশোরীর রঙে রঙে রাঙলো বৃন্দাবন, রায় কিশোরীর রঙে রঙে রাঙলো বৃন্দাবন। সাদা কালো বলে কিছু থাকলো না তো আর, দুইজনেরই অঙ্গে তখন রঙেরই বাহার। অহংকারের আবর্জনা পুড়িয়ে দিল মন, শক্ত হলো কৃষ্ণ রাধার প্রেমেরই বাঁধন। মা যশোদা এমন তাদের খাইয়ে দিল ঘোল, বৃন্দাবনে আজও তারা খেলছে দুজন দোল। বারে বারে মনের রঙে যাচ্ছে তারা রেঙে, পারবে না যে বেরোতে কেউ সেই প্রথাটা ভেঙে। বসন্ত পূর্ণিমাতে তাই রায় কিশোরীর মতো, আবির দিয়ে ঢাকি সবাই যে যার মনের ক্ষত। উঁচু নিচু ফর্সা কালো মুচি কিংবা ডোম, একই রঙে রেঙে সবাই হই যে একরকম, একই রঙে রেঙে সবাই হই যে একরকম।